কলকাতা পুলিশে ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ঠিকানায় ইডির হানা, আর এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন, তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। ইডি আগে কিছু করে দেখাক, তারপরে মন্তব্য করব, এমনটাই বলছেন অধীর রঞ্জন চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এমনটাই দাবি করেছেন যে একেবারে কোথাও তাকে কি খুন করার চক্রান্ত হচ্ছে, তার নিরাপত্তার দেখভালের দায়িত্ব যার হাতে রয়েছে সেই পুলিশ অফিসারের বাড়িতে এইভাবে ঘন্টার পর ঘন্টা এজেন্সি তল্লাশি চালাচ্ছে কি উদ্দেশ্যে, এই প্রশ্ন তিনি করেছিলেন। কি বললেন অধীর রঞ্জন চৌধুরী দেখুন। যা লুটতরাজ হয়েছে, বালি থেকে কয়লা থেকে পাথর থেকে যা যা হয়েছে, সব কিছুর সঙ্গে কিন্তু আইপ্যাক জড়িত। পশ্চিমবঙ্গে যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা, যতগুলো রাজনৈতিক হিংসা এই পশ্চিমবঙ্গে হয়েছে এবং হয়, সব কিছুর পিছনে আইপ্যাকের কোনো না কোনো টিপস থাকে, অর্থাৎ পরামর্শ থাকে। কারণ প্রত্যেকটা ঘটনা রাজনৈতিকভাবে সম্পর্কিত, আর রাজনৈতিকভাবে সম্পর্কিত কোনো ঘটনা ঘটলে সেখানে আইপ্যাকের পরামর্শ অতি অবশ্যই প্রয়োজন। ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। ডিসি শান্তনু সিনহার ফ্ল্যাট থেকে গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করলো। প্রচুর, আমি দেখেছি মিডিয়াতে, প্রচুর কাগজপত্র পেয়েছে এবং একটা সাধারণ সাব ইন্সপেক্টর মমতা ব্যানার্জির আশীর্বাদে এত কোটি টাকার মালিক হতে পারে, শান্তনু সিনহাকে না দেখলে বোঝা যেত না। এদিকে ভোটের মুখে 150 ঘন্টার আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস। 150 ঘন্টা মানে আগামী 6 দিন, অর্থাৎ দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 29 তারিখ। তার আগে গুরুতর কিছু পরিকল্পনা করা হচ্ছে, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। A meeting has been called by the Home Minister of India in respect to Bengal. CBI head, ED head, NIA head. In the next 150 hours, some devious action has been planned. From Delhi, we learn this will probably happen somewhere in the districts of South Bengal, where the BJP are a big zero. South 24 Pargona, North 24 Pargona, Calcutta, Howrah, Hooghly. আর এ নিয়ে কি বলেছেন রাহুল গান্ধী দেখুন। মাফ করবেন, বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা কি বলেছেন দেখুন। দেখুন, বিষয় কিচ্ছু না। তৃণমূল কংগ্রেস বড় কিছু ঘটা মানে দাঙ্গার ছক করছে। কারণ এর আগে মালদা মুর্শিদাবাদে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল, এখন সেই দাঙ্গা লাগানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন দেখছে ইলেকশনটাকে যদি ভণ্ডুল না করা যায় তাহলে তৃণমূলের আর কোনো আশা নেই। সেই কারণে ইলেকশন ভণ্ডুল করার জন্য এখন কলকাতা, হাওড়া, 24 পরগনায় দাঙ্গা লাগিয়ে পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি মালদা মুর্শিদাবাদে দাঙ্গা লাগানোর তৃণমূলের চক্রান্ত যেমন ব্যর্থ হয়েছে, হাওড়ায় দাঙ্গা লাগানোর চক্রান্ত যেমন ব্যর্থ হয়েছে, এবারও তৃণমূল কংগ্রেসের চক্রান্ত ব্যর্থ হবে। অতএব তৃণমূল কংগ্রেসের চক্রান্ত অপরের ঘাড়ে তৃণমূল কংগ্রেস চাপিয়ে দোষকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা ভোটে আরও কঠোরভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে চাইছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, বুথের 100 মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের ভূমিকা থাকবে শুধুমাত্র ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার কাজে। এবার নজিরবিহীনভাবে ভোটের দিন ঘোষণারও আগে রাজ্যে চলে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। কলকাতা ও জেলায় নিয়মিত টহল দিতে দেখা গেছে তাদের। তারপর কাশ্মীর থেকে আনা হয়েছে বুলেট প্রুফ সাজোয়া গাড়ি, যা দেখে অনেকে বলছেন বার্তাটা পরিষ্কার। পশ্চিমবঙ্গে হিংসামুক্ত ভোট করাতে নির্বাচন কমিশন এবার মরিয়া। আর সেই বার্তাই কার্যত আরও স্পষ্ট হল কলকাতায় সমস্ত কেন্দ্রীয় বাহিনীর প্রধানদের বৈঠকে। সুরক্ষা পর্যালোচনায় জওয়ানদের সঙ্গে বৈঠক করেছেন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি ও অন্যান্য বাহিনীর ডিজিরা, যেখানে সব বাহিনীকে একত্রিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক করে দেওয়া হয়েছে এসওপি।
নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটে মোতায়েন থাকবে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফার ভোটেও থাকবে একই ধরনের সুরক্ষার আয়োজন। শুধু কলকাতাতেই থাকবে প্রায় 250 কোম্পানি। এক সেকশনে থাকেন 8 জন জওয়ান। সূত্রের খবর, এবছর ভোট কেন্দ্র পিছু থাকবেন অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 4 জন জওয়ান। আর ভোট কেন্দ্রে বেশি বুথ থাকলে সেখানে 2 সেকশন পর্যন্ত বাহিনী থাকবেন, অর্থাৎ 16 জন। 10 থেকে 12টি ভোট কেন্দ্র পিছু থাকবে একটি কেন্দ্রীয় বাহিনীর কিউআরটি, থানা পিছু 8টি মোবাইল এবং HRFS ভ্যান। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার আর পুলিশের উপর পুরোপুরি ভরসা করা হবে না। ইতিমধ্যেই নিরাপত্তার স্বার্থে বুথের 100 মিটারে লক্ষণ রেখা কাটার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর, সেই 100 মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের ভূমিকা থাকবে শুধুমাত্র ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার কাজে। নিজের মতো কাজ করবে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ শুধুমাত্র গাইড করবে। এমনকি কোথাও গন্ডগোলের খবর পেলে জওয়ানরা যাতে অলিগলিতে পৌঁছে যেতে পারেন, তার জন্য তাদেরকে মোটর বাইক দেওয়া হবে। পুরো পরিস্থিতিতে নজর রাখবেন কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষকরা। যে পোলিং বুথ আছে 100 মিটার ভিতর শুধু কেন্দ্রীয় বাহিনীর রোল থাকবে। 100 মিটার ভিতর কেউ ঢুকতে পারবে না। 100 মিটার ভিতর একটা লাইন থাকবে, যেখানে পেন্ট থেকে হবে, চক থেকে হবে, কোনো লোক ভিতরে ঢুকতে পারবে না সিএপিএ পারমিশন ছাড়া। রাজ্য পুলিশের ভূমিকা স্যার, রাজ্য পুলিশ কোথায় থাকে? রাজ্য পুলিশ তো থাকছেই, রাজ্য পুলিশ তো সব আছে, লড়টা দেখছে, রাজ্য পুলিশ যে বাইরে আছে। একদিকে নির্বাচন কমিশন তৎপর, অন্যদিকে তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। পুরো যুদ্ধজাহাজ নিয়ে এসছে। পয়েলগাঁওতে টেরোরিস্টদের আটকাতে পারে না, বাংলার লোক কি টেরোরিস্ট? জিজ্ঞেস করুন, মিলিটারিদের সাথে কেন মিটিং করেছে ইলেকশন নিয়ে? মানুষকে হত্যা করতে চাও, রক্ত ঝরাতে চাও, নাকি শান্তিতে নির্বাচন করতে চাও? আমরা শান্তিতে নির্বাচন করব। আমি দেখব কত ক্ষমতা, ওদের সব এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়। मैं तो उनसे कहना चाहता हूं, 15 साल बहुत हुए, अब खेला बंद होगा और विकास शुरू होगा। ए बार खेला शेष, उन्नयन शुरू। এরই মধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বার্তা দিয়েছেন, পশ্চিমবঙ্গে এবারের ভোট যাতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে হয় তা নিশ্চিত করতে সব রকম চেষ্টা করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে ভয়মুক্ত, হিংসামুক্ত, প্রলোভন মুক্ত, ছাপ্পা মুক্ত, বুথ দখল মুক্ত। তিনি আরও বলেছেন, রাজ্য সরকার, স্থানীয় সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো কর্মী যেন নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত না করেন। পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের পর্ব পশ্চিমবঙ্গের গর্ব। রুমা পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।